কসবা ল কলেজে যে ছেলেটি আরও দুজনকে সঙ্গে নিয়ে ওই মেয়েটিকে গার্ডের রুমে রেপ করেছিল, তার বিরুদ্ধে এর আগে 11টা কেস ছিল। তার মধ্যে তো অন্তত 4টে ছিল মেয়েদের যৌন হেনস্থার। সেরকম একটা ছেলেকে ওই কলেজ কি করে এমপ্লয়ি হিসেবে নিয়োগ করলো 11টা এফআইআর থাকার পরে? তারপরের ঘটনা, ওই কলেজের ভাইস প্রিন্সিপাল কি করে ছেলে মেয়েদেরকে নোটিশ দিল যে কোনো সমস্যার সমাধানের জন্য ওর সঙ্গে যোগাযোগ করুন। ভাইস প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করতে বলতেন। তার মানে কি, শাসক দলের লোকেরা ভাইস প্রিন্সিপাল দেখুন যে যিনি আছেন তার খোঁজ নিয়ে দেখুন, তার রাজনৈতিক পরিচয় এবং তার স্বামী ওই ম্যানেজিং কমিটিতে আছেন। অতএব সব শাসক দলের অযোগ্য লোকদের রেখে, না হলে এই মনোজিতের মতো লোক ওই কলেজে থাকতে পারে যার বিরুদ্ধে 21টা এফআইআর? অতএব শাসক দলের লোকেরা দায়ী এর জন্যে, মমতা ব্যানার্জি দায়ী। যাদবপুরেও দেখুন, আমি একটা ঘটনার উল্লেখ করছি, আপনি যে স্বপ্নদ্বীপ বোধহয় ছেলেটার নাম, যখন উপর থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল সে মারা গিয়েছিল, তো সেই যে এরকম একটা ঘটনা ঘটছে তো খবর গিয়েছিল তো। হ্যাঁ, তো সুপারকে বলা হলো, সুপার ঘটনাস্থলে না গিয়ে বলে দিলেন ঠিক আছে, আর ডিন কি ঠিক আছে না দেখে বলে দিলেন ঠিক আছে। আর যিনি তখন খুব সময় রেজিস্ট্রার ছিলেন একজন মহিলা, তিনি ছুটিতে চলে গেলেন, তাকে পাওয়াই যাচ্ছে না। তারপরে কিছুদিন পরে জয়েন করে কান্নাকাটি শুরু করলেন। তারপরে জানা গেল তার পরিচয়টা কি, যে 21শে জুলাইয়ের লোক জড়ো করার জন্য মিটিংয়ে তিনি ছিলেন, 21শে জুলাইয়ের সভা আলো করে তিনি ছিলেন। তো এই রকম অযোগ্য লোকদেরকে যদি এসব পদে বসানো হয়, তাহলে যা ঘটে তাই ঘটছে। একজন নিরপেক্ষ মেরুদণ্ড সোজা লোককে ভাইস চ্যান্সেলর করতে হবে, রেজিস্ট্রার করতে হবে, বা ডিন করতে হবে, বা সুপার করতে হবে। এই যে সুপার যে না দেখে ঠিক আছে রিপোর্ট দিল, চাকরি থেকে ছাড়ানো হয়েছে। এই যে ডিন যার কাছে খবর গিয়েছিল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যে রেজিস্ট্রার যে ছুটি নিয়ে চলে গেল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে এরকম ঘটনা বন্ধ হবে কী করে? এরকম ঘটনা আরও ঘটবে। কেউ যদি অনুষ্ঠান হচ্ছে সেখানে মদের বোতল পাওয়া যায়, তো তারা কি চাইবে তাদের মদের বোতলের ছবি সিসি ক্যামেরায় উঠুক? আমি যদি ইউনিভার্সিটিতে যাচ্ছি পড়াশোনা করতে, পড়াশোনা করি, পড়াশোনা নিয়ে আলোচনা করি, তাহলে সিসি ক্যামেরা বসাতে আপত্তি হবে না। কেউ যদি হেরোইন খায়, আফিম খায়, এই মদ খায়, তাদের আপত্তি হবে। কেউ যদি অপরাধ করে তাদের আপত্তি হবে। তো যারা আপত্তি করছে নিশ্চিতভাবে অপরাধীদের পিছনে তাদের সমর্থন আছে। পালা বদল হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি বলছি না, তবে যেই আসুক, আমার ধারণা মমতা ব্যানার্জি যে জায়গায় নিয়ে গিয়েছে, অন্য কারো পক্ষে বোধ এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়। চেষ্টা করলে সম্ভব। দেখুন, আমি তো পুলিশে কাজ করেছি 3 দশকের বেশি সময় ধরে। আমি শিলিগুড়িতে যে কাজ করেছিলাম, এখনও যান, অন্যদের দেখতে হবে না। তৃণমূলের যারা নেতা তাদের জিজ্ঞেস করুন। এই যে এখন বিজেপি নেতা হয়েছে শঙ্কর ঘোষ, ও ছাত্র ছিল আমি যখন ওখানে পুলিশ অফিসার ছিল। হ্যাঁ, তো ওনাকে জিজ্ঞেস করুন, যে ওনারা অভিযোগ করুন যে আমি ওখানে সৎভাবে কাজ করিনি। ওনারা অভিযোগ করুন যে আমার যা কাজ করার কথা ছিল আমি করিনি। ওনারা অভিযোগ করুন যে ভোটের যখন আমি ডিউটি করেছি সেখানে ভোটে রেগিং করতে পেরেছে। আমি তো এই পুলিশের লোকদের দিয়ে কাজ করেছি শিলিগুড়িতে। এই যে কলকাতায় রশিদ খানের ডেরে বোমবাস্টের পর তুষার তালুকদার আমাকে ডিসিডিটি স্পেশাল হিসেবে এনেছিলেন। তো এই পুলিশের লোক দিয়ে তো আমি 7টা কলকাতায় বন্ধ করে দিয়েছিলাম যে ডাকাতি হচ্ছিল। এই পুলিশের লোক দিয়ে তো আমি ডাকাতদেরকে ধরেছিলাম। আমার বিরুদ্ধে কিছু আইপিএস অফিসার বুদ্ধদেববাবুর কাছে অভিযোগ করেছিলেন যে ডাকাত ধরেছে বটে, কিন্তু কেসের তদন্ত ঠিক হচ্ছে না। আমি তার সামনে গিয়ে বলেছিলাম যে যারা বলছে তাদেরকে দেখান যে আমি যেখানে তদন্ত করেছি তাতে কোথায় ভুল আছে, আমি সংশোধন করে নেব। কেউ বলতে পারেনি। ডিজি প্রেজেন্ট ছিলেন, সিপি ছিলেন। আমি বলেছি দেখেন, আমি ট্রেনিং ভালোভাবে নিয়েছি। থানায় যখন ট্রেনিং করেছি, ওই সাব ইন্সপেক্টর, কনস্টেবল, হেড কনস্টেবল সকলের সঙ্গে আমি তদন্ত শিখেছি, ফাঁকি দিয়ে ট্রেনিং করিনি। আর আমি বলছি যে আমি ঠিক করেছি, যদি কারো ক্ষমতা থাকে বলুক আমি এখানে ভুল করেছি। আমি বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে বলেছিলাম, উনি উনি বুঝেছিলেন যখন কেউ কিছু বলছে না যে আমার কোথায় ভুল আছে, তখন উনি ডিজিকে বললেন যে আপনি আমি বুঝেছি, আপনি নিয়ে যান গিয়ে কথা বলুন। ডিজির ঘরে কেউ গেল না, আমি গেলাম শুধু। দীপক সান্যাল ছিলেন ডিজি, বললেন যে জিতে হয় ওই সিকান্দার, তুমি জিতেছ, তুমি যাও। আমি ওদেরকে আগেই বলেছিলাম যে নজরুলের সঙ্গে লাগতে যেও না, ও কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না।
লাগতে গেলে ভালো হলো। না না, দেখুন আমার নামটা আমার প্রাইমারি স্কুলের মাস্টারমশাই সেই কবির নাম অনুসারেই রেখেছিলেন, অতএব তার কিছু প্রভাব আমার উপর পড়তেই পারে, যদিও তার থেকে রবীন্দ্রনাথ বা বিদ্যাসাগরের প্রভাব আমার উপর কিছু কম নয়। আপনি